আজকে আমি তোমাদের সাথে তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো সেই ইন্টারভিউ রিলেটেড কিছু কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে ডিসকাস করব। এবং তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলেছিলে যে টপিক ওয়াইজ তোমাদের সাথে ডিসকাস করতে। তো আজকে আমি এরকম একটা টপিক নিয়ে ডিসকাস করব, যেটা কিন্তু প্রত্যেক বছর তোমাদের মানে কোনো না কোনো স্টুডেন্টকে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টকেই কিন্তু এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করা হয়ে থাকে। তো এটা মেইনলি থার্ড ইয়ারের চ্যাপ্টার। তোমরা যারা থার্ড ইয়ার যেহেতু গাইনি অবস রিলেটেড, এবং তোমাদের কমিউনিটিরও একটা বুক আছে। তো যাই হোক, ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যারা অনেকে আছো যারা ডেলি বেসিসে আমার ভিডিওগুলো দেখছো, আমার চ্যানেলকে ফলো করছো, বাট এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের সাথে গাইনি ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব। তোমরা যারা লেবার ওয়ার্ডে ডিউটি করছো বা গাইনি ওয়ার্ডে ডিউটি করছো, তোমাদের কিন্তু লেবার থেকে কোয়েশ্চেন মাস্ট। প্রত্যেক বছর লেবার থেকে একটা না একটা কোয়েশ্চেন তোমরা পাবে, ইন্টারভিউতে কোয়েশ্চেন করা হয়। তো প্রথমেই আমি তোমাদের সাথে লেবারের ডেফিনেশন নিয়ে ডিসকাস করব। তোমাদের কিন্তু ইন্টারভিউয়ার যারা থাকেন ওনারা কিন্তু জিজ্ঞেস করেন যে লেবার বলতে কি বোঝো, বা লেবারের ডেফিনেশন বলো। তো এটা আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি। তোমরা যারা দেখোনি তারা ভিডিওটা দেখে নিতে পারবে, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। যাই হোক, আজকে আমি পুরো লেবারের যে চ্যাপ্টারটা রয়েছে নর্মাল লেবারের, সেটা আমি ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে? কেননা তোমাদের থার্ড ইয়ারের চ্যাপ্টারটা কিন্তু থার্ড ইয়ারের দুটো মাত্র বই আছে, তো তোমাদের কিন্তু অবস গাইনি থেকে কোয়েশ্চেন মাস্ট করবেনি ওনারা। তো লেবার থেকে তোমরা কোয়েশ্চেন পাবে, এটা কিন্তু ধরে রাখো। তাই নর্মাল লেবারের প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো লেবারের ডেফিনেশনটা তোমরা কিন্তু মুখস্থ রাখবে এবং ইংলিশে বলার চেষ্টা করবে। যে বই থেকে পড়বে সেই বইয়েরটা মনে রাখবে, আর আমি আজকে যেটা বলছি সেটাও তোমরা যদি মাথায় রাখতে পারো তো সেটাও তোমরা বলবে। যাই হোক, দেখো তোমরা খাতায় নোট করে নিতে পারো। লেবারের ডেফিনেশন দেখো, সিরিজ অফ ইভেন্টস দ্যাট টেক প্লেস ইন দ্য জেনিটাল অর্গানস ইন অ্যান এফোর্ট টু এক্সপেল দ্য ভায়াবল প্রোডাক্টস অফ কনসেপশন, ফিটাস, প্লাসেন্টা অ্যান্ড দ্য মেমব্রেনস out of the womb through the vagina into the outer world is called labor. তাহলে কি বলবে যে সিরিজ অফ ইভেন্টস দ্যাট টেক প্লেস ইন দ্য জেনিটাল অর্গানস ইন অ্যান এফোর্ট টু এক্সপেল দ্য ভায়াবল প্রোডাক্টস অফ কনসেপশন, দ্যাট ইজ ফিটাস, প্লাসেন্টা অ্যান্ড দ্য মেমব্রেন আউট অফ দ্য womb through the vagina into the outer world is called labor. তো এই গেল লেবারের ডেফিনেশন। এবার তোমাদের ওনারা জিজ্ঞেস করতে পারেন যে ডেলিভারি কি, ডেলিভারি বলতে কি বোঝো, ডেলিভারি যে হবে সেটার ডেফিনেশন। তো তোমরা সেটা বলতে পারো যে ডেলিভারি ইজ দ্য এক্সপালশন অর এক্সট্রাকশন অফ ভায়াবল ফিটাস আউট অফ দ্য উম্ব, ঠিক আছে? এটা ডেলিভারি। এরপর তোমাদের নর্মাল লেবারের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো ওনারা জিজ্ঞেস করতে পারেন। এবং আরও তোমাদের কিছু কোয়েশ্চেন রয়েছে যে লেবারের কটি স্টেজ রয়েছে, সেই স্টেজগুলো তুমি কি জানো? তাহলে সেই স্টেজগুলো তোমাদেরকে কিন্তু বলতে হবে, এবং কোনটা কোন স্টেজে পড়ছে, ডিউরেশন কত, সেগুলো কিন্তু তোমাদের ওনারা জিজ্ঞেস করবেন। তো দেখো, নর্মাল লেবারকে কিন্তু ইউটোসিয়া বলা হয়। নর্মাল লেবার ইজ কল্ড ইউটোসিয়া অ্যান্ড অ্যাবনর্মাল লেবার ইজ কল্ড ডিস্টোসিয়া। তো নর্মাল লেবারের কিছু ক্রাইটেরিয়া আছে, তোমাকে ধরো জিজ্ঞেস করলেন ওনারা যে তুমি কি করে বুঝবে যে নর্মাল লেবার হবে,
ঠিক আছে, বা নর্মাল লেবারের ক্রাইটেরিয়া বলো, এরকম কোশ্চেন ওনারা করে থাকবেন। তো সেখানে তুমি কি বলবে? 1 নাম্বার দেখো, স্পন্টেনিয়াস ইন অনসেট অ্যান্ড অ্যাট টার্ম, স্পন্টেনিয়াস ইন অনসেট অ্যান্ড অ্যাট টার্ম, তোমরা এগুলো লিখে নিতে পারো। 2 নাম্বার হচ্ছে উইথ ভার্টেক্স প্রেজেন্টেশন, spontaneous in onset and at turn with vertex presentation। 3 নাম্বার হচ্ছে without undue prolongation। 4 নাম্বার হচ্ছে natural termination with minimal aids, natural termination with minimal aids। 5 নাম্বার হচ্ছে without having any complications affecting the health of the mother and or the baby, without having any complications affecting the health of the mother and or the baby। তো নর্মাল লেবারের ক্রাইটেরিয়া যদি সহজ ভাষায় বলা যায় তাহলে কি বলবে? দেখো, যে হচ্ছে স্পন্টেনিয়াস অনসেট হবে এবং টার্ম হবে, মাদার হচ্ছে টার্ম হবে। টার্ম মানে কি? টার্ম হচ্ছে 38 to 40 উইকস যদি হয় তাহলে সেটা হচ্ছে টার্ম। তো এটা 1 নম্বরে বলবে স্পন্টেনিয়াস ইন অনসেট অ্যান্ড অ্যাট টার্ম। 2 নম্বরে উইথ ভার্টেক্স প্রেজেন্টেশন, নর্মাল ডেলিভারি কখন হয়? যখন হেডটা হচ্ছে মানে হেড প্রেজেন্টেশন হয়, তো সেটাই ভার্টেক্স প্রেজেন্টেশন বলতে হবে। উইদাউট আনডিউ প্রলংগেশন মানে কোনো প্রলং টাইম লাগছে সেটা হবে না। ন্যাচারাল টার্মিনেশন উইথ মিনিমাল এইডস, খুব মানে মিনিমাল যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার হয় সেগুলোতেই হবে ন্যাচারাল টার্মিনেশন উইথ মিনিমাল এইডস। 5 নম্বরে কি? উইদাউট হ্যাভিং এনি কমপ্লিকেশন, কোনো কমপ্লিকেশন ছাড়াই হচ্ছে হবে, মাদারের কোনো কমপ্লিকেশন হবে না এবং বেবির কোনো কমপ্লিকেশন হবে না, তখন হচ্ছে নর্মাল ডেলিভারি হয়ে থাকে। তো নর্মাল লেবারকে বলা হয় ইউটোসিয়া, এটা আমরা জানলাম। এবার অ্যাবনর্মাল লেবারকে বলা হয় ডিস্টোসিয়া, এটা কিন্তু তোমরা জেনে রাখবে। নেক্সট দেখো, এবার তোমাদের সাথে ডিসকাস করব যেটা হচ্ছে মাদারের যে পেন ওঠে, তো সেটা আমরা কখন বুঝবো? মানে ট্রু লেবার পেন একটা হয় আর একটা হচ্ছে ফলস লেবার পেন। তো ট্রু লেবার পেন আমরা কখন বুঝবো? দেখো, 1 নম্বর হচ্ছে পেইনফুল ইউট্রাইন কন্ট্রাকশনস অ্যাট রেগুলার ইন্টারভালস, মানে হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশন হচ্ছে পেইনফুল হবে রেগুলার ইন্টারভালসে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রাকশনস ইনক্রিজ গ্র্যাজুয়ালি, এবং কন্ট্রাকশনের ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ হবে। ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন অফ কন্ট্রাকশন ইনক্রিজ প্রোগ্রেসিভলি। 4 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ সো প্রেজেন্ট থাকবে। সো মানে কি সেটা আমাদের আগে জানতে হবে। তো উইথ দ্য অনসেট অফ লেবার দেয়ার ইজ প্রফিউজ সার্ভাইকাল মিউকয়েড ডিসচার্জ, দ্যাট ইজ কল্ড সো, মানে হচ্ছে এক্সপালশন অফ সার্ভাইকাল মিউকাস প্লাগ মিক্সড উইথ ব্লাড ইজ কল্ড সো। তোমরা যারা লেবার ওয়ার্ডে ডিউটি করেছো এই ওয়ার্ডটার সাথে তোমরা পরিচিত এবং দেখেওছো তোমরা যে শো কোনটাকে আমরা বলবো, তো সেটাই বলতে হবে যে অ্যাসোসিয়েটেড উইথ শো, অর্থাৎ শো থাকবে, শো দেখা যাবে। 5 নম্বর হচ্ছে প্রোগ্রেসিভ ইফাসমেন্ট অ্যান্ড ডায়ালিটেশন অফ দ্য সার্ভিক্স, এবং সার্ভিক্সের ইফাসমেন্ট আর ডায়ালিটেশন হবে। 6 নম্বর হচ্ছে ডিসেন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট, এবং প্রেজেন্টিং পার্ট অর্থাৎ হেডটা হচ্ছে ডিসেন্ট হতে থাকবে। আর তারপরের দেখো পয়েন্ট হচ্ছে ফরমেশন অফ ব্যাগ অফ 4 ওয়াটার্স, এবং ব্যাগ অফ 4 ওয়াটার্স ফরমেশন হবে। আর হচ্ছে লাস্ট যেটা সেটা হচ্ছে নট রিলিভড বাই এনিমা অর সিডেটিভস। ট্রু লেবার পেন যখন স্টার্ট হবে তখন কিন্তু এনিমা বা সিডেটিভস দিয়ে সেটা রিলিভ হবে না, রিলিভ পাবে না মাদার। তো এইগুলো থাকলে হচ্ছে আমরা সেটাকে বলবো যে ট্রু লেবার পেন। এগুলো হচ্ছে ট্রু লেবার পেনের ক্যারেক্টারিস্টিক্স। এরপর দেখো ফলস লেবার পেন। ফলস লেবার পেনের ক্যারেক্টারিস্টিক্স কি? ডাল ইন নেচার, ঠিক আছে। মানে ফলস লেবার পেন একবার হবে, তারপর পেন উঠবে, তারপর আবার পেন মানে খুব বেশিক্ষণ থাকবে না। কনফাইন টু লোয়ার অ্যাবডোমেন অ্যান্ড গ্রয়েন, এবং সেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেনে হবে এবং গ্রয়েনের দিকে সেটা মানে বাড়তে থাকবে, গ্রয়েনেও হচ্ছে ব্যথা থাকবে। মে বি অ্যাসোসিয়েটেড উইথ হার্ডেনিং অফ দ্য ইউটেরাস, এবং ইউটেরাস হার্ড হয়ে যাবে। আর দে হ্যাভ নো আদার ফিচার্স অফ ট্রু লেবার পেইন অ্যাজ ডিসকাসড অ্যাবাভ, মানে ট্রু লেবার পেনে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে সেগুলো এটার মধ্যে কোনোটাই থাকবে না। আর রিলিভড হয়ে যাবে, অ্যানালজেসিক দিলেই কিন্তু ব্যথা কমে যাবে।
তো এইগুলো দেখলে আমরা বুঝবো যে এটা মাদারের এখন ট্রু লেবার পেন স্টার্ট হয়নি, এটা এখন ফলস লেবার পেন। আর শো এর তোমাদের মানে আমি তোমাদের সাথে আলোচনা করলাম, আগেই বললাম যে শো কোনটাকে আমরা বলবো। দেখো এখানে লেখা রয়েছে যে এক্সপালশন অফ সার্ভাইকাল মিউকাস প্লাগ মিক্সড উইথ ব্লাড ইজ কল্ড শো, সেটাকে আমরা শো বলবো। দেখো আমরা লেবারের কটা স্টেজ, সেই স্টেজগুলোতে চলে যাই। দেখো লেবারের হচ্ছে 4টে স্টেজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ এবং ফোর্থ স্টেজ। তো ফার্স্ট স্টেজ কি? ফার্স্ট স্টেজ দেখো, ইট স্টার্টস ফ্রম দ্য অনসেট অফ ট্রু লেবার পেন অ্যান্ড এন্ডস উইথ ফুল ডায়ালিটেশন অফ দ্য সার্ভিক্স। এটা কখন স্টার্ট হয়? মাদারের ট্রু লেবার পেন, onset of true labor pain and ends with full dilatation of the cervix. full dilatation পর্যন্ত হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ। ফুল ডায়ালিটেশন মানে হচ্ছে একদম 10 সেন্টিমিটার ডায়ালিটেশন হবে, ঠিক আছে। এবং এটা ডিউরেশন কি? ডিউরেশন হচ্ছে প্রাইমি গ্র্যাভিডা মাদারদের হচ্ছে 12 আওয়ার্স এবং মাল্টি প্যারাদের হচ্ছে 6 আওয়ার্স, ঠিক আছে। এটা হলো ফার্স্ট স্টেজ। তাহলে ফার্স্ট স্টেজ কোথা থেকে কোথায় শুরু হচ্ছে? onset of true labor pain and ends with full dilatation of cervix. এটার আওয়ার্স হচ্ছে 12 আওয়ার্স প্রাইমি গ্র্যাভিডাদের লাগে, আর যারা মাল্টি প্যারা হয় তাদের 6 আওয়ার্স লাগে। সেকেন্ড স্টেজ কি? ইট স্টার্টস ফ্রম দ্য ফুল ডায়ালিটেশন অফ দ্য সার্ভিক্স and ends with expulsion of the fetus from the birth canal. এটা স্টার্ট হচ্ছে ফুল ডায়ালিটেশন থেকে হচ্ছে স্টার্ট হচ্ছে, যেহেতু ফার্স্ট স্টেজে হচ্ছে এন্ডস হয়ে যাচ্ছে ফুল ডায়ালিটেশন পর্যন্ত। সেকেন্ড স্টেজ স্টার্ট হচ্ছে সেহেতু ফুল ডায়ালিটেশন থেকে স্টার্ট হচ্ছে কতক্ষণ পর্যন্ত? অফ দ্য সার্ভিক্স অ্যান্ড এন্ডস উইথ এক্সপালশন অফ দ্য ফিটাস ফ্রম দ্য বার্থ ক্যানাল, যতক্ষণ না ফিটাস হচ্ছে বের হচ্ছে বার্থ ক্যানাল থেকে, সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ। এরপর থার্ড স্টেজ। সেকেন্ড স্টেজের ডিউরেশনটা আমরা দেখে নিই। দেখো প্রাইমি গ্র্যাভিডাদের হচ্ছে 2 আওয়ার্স আর মাল্টিপ্যারাদের হচ্ছে 30 মিনিটস ইন মাল্টিপ্যারা। এটা গেল সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজ কোথা থেকে কোথায় স্টার্ট হচ্ছে এবং ডিউরেশন। এরপর চলে আসি থার্ড স্টেজ। থার্ড স্টেজ কি? ইট বিগিনস আফটার এক্সপালশন অফ দ্য ফিটাস অ্যান্ড এন্ডস উইথ এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেনস। এটা কোথা থেকে স্টার্ট হচ্ছে? এক্সপালশন অফ দ্য ফিটাস, ফিটাস এক্সপালশন হচ্ছে, এন্ডস কোথায় হচ্ছে? এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা এবং মেমব্রেন, এবং তারপর প্লাসেন্টা মেমব্রেন যেগুলো থাকছে সেগুলো এক্সপালশন হয়ে যাওয়া পর্যন্ত হচ্ছে থার্ড স্টেজ। এটা ডিউরেশন মিনিমাম লাগে 15 মিনিটস, 15 মিনিটস বোথ স্পার্মি গ্র্যাভিডা অ্যান্ড মাল্টিপ্যারা। ডিউরেশন ইজ হাউএভার রিডিউস টু 5 মিনিটস, কখনো কখনো 5 মিনিটও বা 10 মিনিটও এরকমও লাগে। ফোর্থ স্টেজ কি? এটা হচ্ছে অবজারভেশন স্টেজ, মানে হচ্ছে ডেলিভারি হয়ে গেল, ডেলিভারি অফ দ্য ফিটাস, ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেন, এগুলো সব হয়ে যাওয়ার পর হচ্ছে 1 ঘন্টার জন্য হচ্ছে মানে সব কিছু হয়ে যাওয়ার পর 1 ঘন্টা যে অবজারভেশন সেটা হচ্ছে ফোর্থ স্টেজ। এটা হচ্ছে মাদার আর বেবির অবজারভেশনের জন্য, সেটা হচ্ছে ফোর্থ স্টেজ। তাহলে আমরা জেনে গেলাম লেবারের কটা স্টেজ এবং ডিউরেশন। তো এরপর আমি ডিসকাস করব তোমাদের সাথে যে আমরা স্টেজগুলো দেখলাম, তো প্রত্যেকটা স্টেজের ম্যানেজমেন্ট রয়েছে, ঠিক আছে। সেই ম্যানেজমেন্টগুলো জিজ্ঞেস করে থাকেন ওনারা, কাউকে ফার্স্ট স্টেজের ম্যানেজমেন্ট জিজ্ঞেস করে থাকেন, সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্ট জিজ্ঞেস করে থাকেন এবং থার্ড স্টেজের। তো দেখো ফার্স্ট স্টেজের ম্যানেজমেন্ট কি? প্রথমে আমরা মাদারের থেকে হিস্ট্রি নেব, ঠিক আছে। মানে হচ্ছে কখন লেবার পেন স্টার্ট হয়েছে, তারপরে মেমব্রেন রাপচার হয়েছে কিনা, ফিটাল মুভমেন্ট বুঝতে পারছে কিনা, ফিটাল মুভমেন্ট হচ্ছে কিনা, তারপর হচ্ছে মাদারের কোনো কমপ্লিকেশনস হচ্ছে কিনা বা মাদারের কোনো হিস্ট্রি আছে কিনা, মানে আগের যদি কোনো মানে পাস্ট হিস্ট্রি যদি কিছু থেকে থাকে, মানে কোনো ডিজিজ যদি থেকে থাকে, হাইপার টেনশন আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, কোনো কিছুর মেডিসিনস খায় কিনা, তো এগুলো আমরা কিন্তু জানবো মাদারের থেকে, ঠিক আছে। তাহলে প্রথমেই আমাদেরকে কিন্তু ভালো করে হিস্ট্রি নিয়ে নিতে হবে। এগুলো তোমাদেরকে আমি বাংলায় বলে দিচ্ছি, তোমরা কিন্তু এগুলো বাংলাতে বলবে, মানে তোমরা হচ্ছে এমনভাবে বলবে যাতে ইন্টারভিউয়াররা বুঝতে পারেন, ঠিক আছে। তো 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা হচ্ছে মাদারকে অ্যাসেস করব এবং মাদারের থেকে হচ্ছে হিস্ট্রি নেব। তো প্রথমেই হিস্ট্রি টেকিং আগে খুব ভালো করে করতে হবে, তারপর হচ্ছে মাদারের আমরা এক্সামিনেশন করব, ফিজিক্যাল এক্সামিনেশন করে নেব, একদম হেড টু ফুট অবধি ওয়েট দেখে নেব মাদারের কত আছে। তারপর হচ্ছে মাদারের আমরা আই দেখব, মানে হচ্ছে জন্ডিস আছে কিনা, অ্যানিমিয়া আছে কিনা, সেগুলো আমরা টেস্ট করে নেব, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা অবস্টেটিক্যাল এক্সামিনেশন করব, প্রেজেন্টেশন দেখব, পজিশন দেখব, এগুলো মানে তোমরা সেই গ্রিপ যেটা আমি দেখবে আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম যে 4টে গ্রিপ রয়েছে, সেই গ্রিপগুলো আমরা প্যালপেট করে দেখে নেব।
ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রেজেন্টেশনটা কীরকম আছে, হেড প্রেজেন্টেশন আছে কি না, সেগুলো আমরা দেখে নেব। তারপর হচ্ছে আমরা পিভি এক্সামিনেশন করব, মানে হচ্ছে সেটা আমরা দেখব মানে ডায়ালিটেশন এবং ইফাসমেন্ট কতটা হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে সো প্রেজেন্ট আছে কিনা, এই সমস্ত কিছু দেখে নেব। তারপর হচ্ছে ড্রিবলিং হচ্ছে কিনা, এগুলো হচ্ছে আমরা পিভি এক্সামিনেশনে দেখে নেব। তো এগুলো আমরা কুইক এক্সামিনেশন করব। এবং তারপর হচ্ছে সাপোর্টিভ কিছু ম্যানেজমেন্ট থেকে থাকে, তো সেই ম্যানেজমেন্ট আমরা করব। দেখো, সাইকোলজিক্যাল সাপোর্ট, মাদারকে আগে হচ্ছে কমফোর্টেবল পজিশন দেবো, তাহলে এনভায়রনমেন্টাল প্রিপারেশন আগে আমরা করব, কাম অ্যান্ড কোয়াইট একটা এনভায়রনমেন্ট দেবো। তারপর মাদারের সাইকোলজিক্যাল সাপোর্ট দেবো, মানে মাদারের হচ্ছে কোনো রকম যাতে অ্যাংজাইটি না হয় সেদিকটা আমরা লক্ষ্য রাখবো এবং মাদারের সাথে কোঅপারেশন করব। তারপর হচ্ছে পজিশন দেব, আমরা হচ্ছে কি বলবো যে এনকারেজ দ্য ওম্যান টু অ্যাডাপ্ট পজিশন অ্যাজ পার হার চয়েস অ্যান্ড কমফোর্ট আনলেস রেস্ট্রিক্টেড ফর এনি রিজন। এবং মাদারকে বলবো তোমার মানে যেরকম পজিশনে তোমার থাকলে কমফোর্টেবল হবে সেরকম পজিশন আমরা দিতে বলবো। তারপর হচ্ছে অ্যাম্বুলেশন বলবো, হাঁটাচলা করতে বলবো, ঠিক আছে, এগুলো বলবো। তারপর স্নান করতে বলবো মাদারকে, ঠিক আছে। এনকারেজ দ্য মাদার টু টেক শাওয়ার বাথ ফর ক্লিনিং অ্যান্ড রিল্যাক্সেশন অফ মাদার। স্নান করলে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যেরকম একটা রিল্যাক্সড হওয়া যায়, ঠিক আছে, সেরকমভাবে মাদারকে আমরা বলবো ক্লিনলিনেস মেনটেন করার জন্য। তারপর হচ্ছে নিউট্রিশনের ব্যাপারে মাদারকে বলবো যে সেমি সলিড ডায়েট বা লিকুইড ডায়েট খেতে, কেননা সেই টাইমে যাতে কোনো রকম ইনডাইজেশন না হয়, ঠিক আছে, সেরকম মাদারকে হচ্ছে বলতে হবে। ফার্স্ট স্টেজ আমরা জেনেছি কোনখান থেকে কোথায় স্টার্ট হয়। তারপর হচ্ছে যদি আইভি ফ্লুইডের প্রয়োজন হয় অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস, তো আমরা হচ্ছে আইভি ফ্লুইড দিতে পারি। ডিহাইড্রেশন যাতে না হয় সেদিকে মাদারকে বলতে হবে যে প্রচুর পরিমাণে জল খেতে বলতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে বার্থ কম্পেনিয়ন বা সাপোর্ট পার্সন, মাদারের সাথে একজনকে থাকতে বলতে হবে সব সময়, যাতে হচ্ছে মাদারের কোনো অ্যাংজাইটি না হয়, বা হচ্ছে ধরো মানে কোনো রকম সাপোর্ট একজন যদি মাদারের সাথে বাড়ির লোক থাকে তাহলে তার সুবিধা হয়, তো সেদিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেগুলো আমরা দেখব। তারপর হচ্ছে ব্লাডার ফাংশন, মাদারকে বলতে হবে যাতে তার ব্লাডার সবসময় এমটি করে রাখতে বলতে হবে 3 আওয়ার্স ইন্টারভাল। এবং যদি মাদারের ইউরিন করতে প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে ক্যাথেটারাইজেশন করতে হবে। তারপর হচ্ছে মাদারকে ব্রিদিং এক্সারসাইজগুলো দেখিয়ে দিতে হবে, ব্রিদিং এক্সারসাইজ করতে বলতে হবে। তারপর হচ্ছে ইনস্ট্রাকশন অ্যান্ড এক্সপ্লেনেশন, মাদারকে এক্সপ্লেইন করতে হবে। এবং তারপর হচ্ছে যদি পার্টোগ্রাফ মেনটেন করতে হবে, মানে 4 সেন্টিমিটার যদি ডায়ালিটেশন হয়ে যায়, আমরা সকলেই জানি পার্টোগ্রাফে আমরা 4 সেন্টিমিটার যখন ডায়ালিটেশন হয় সার্ভিক্সের তখন আমরা হচ্ছে পার্টোগ্রাফ পুট করি, তো সেই পার্টোগ্রাফ পুট করতে হবে। আর হচ্ছে রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার টু বি মেনটেন থ্রু আউট দ্য লেবার প্রসিডিওর, মাদার যেহেতু ম্যাটারনিটি মানে কেয়ার মাদারকে করতে হবে, রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার, ঠিক আছে, এটাই। আর পেইন রিলিভিং মেজার্স কিছু যদি দেওয়া যায় সেগুলো দিতে হবে, মানে বলতে হবে। ডিপ ব্রিদিং যে এক্সারসাইজ সেগুলো করতে বলতে হবে। তারপর হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল মেজার্স ফর পেইন ম্যানেজমেন্ট অ্যাজ ব্যাক মাসাজ অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ বললাম, এগুলোই হচ্ছে বলতে হবে, আর সেরকম কিছু না। তো আজকে আমি লেবারের চ্যাপ্টারটা তোমাদের ডিসকাস করলাম ব্রিফলি, এবং এর সাথে কিন্তু আমি শুধুমাত্র আজকে ফার্স্ট স্টেজের ম্যানেজমেন্ট বলেছি, সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ বাকি রয়েছে। নেক্সট ভিডিওতে তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের যদি মানে লাগে ভিডিও, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সেকেন্ড স্টেজ থার্ড স্টেজের ম্যানেজমেন্ট এবং তার সাথে পিপিএইচ হলে তুমি কিভাবে কি ম্যানেজ করবে এই সমস্ত কিছু ডিসকাস করব। এবং আবার আরও হচ্ছে তোমাদের যে ক্ল্যাম্পসিয়ার ম্যানেজমেন্ট আমি বলেছিলাম বলবো, তারপর হচ্ছে প্রি ক্ল্যাম্পসিয়ার কী কী ম্যানেজমেন্ট রয়েছে এগুলো নিয়েও ডিসকাস করব। তো তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে তোমাদের কোন টপিকগুলো লাগবে, কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো। যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর হচ্ছে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো ডাউট থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটাও আমাকে জানাবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।